আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? একটা কথা কি, গ্রামের চাষিরা আফারা মনে করে কি ফেসবুকে মনে হয় লক্ষ লক্ষ টাকা কামাই করে। তারা মনে করে সোশ্যাল মিডিয়াতে যেহেতু আসছে তাদের মনে হয় যে টিকটকার। আরে ভাই, টিকটক কেন বলবেন? এখানে টিকটকার করার জায়গা না, বুঝছেন? টিকটক ফেসবুকে এটা টিকটক করার বিষয় না। ফেসবুক হচ্ছে যে ব্লগ করার বিষয়। যদি আপনার ভালো না লাগে তাহলে দেখবেন না। কিভাবে দেখেন কেন? আর আপনারা সিসি ক্যামেরা কেন ভাই? এক একজন মনে হয় জজ ব্যারিস্টার, তারা মনে হয় যে অন্যের সমালোচনা করলে নিজেরা অনেক বড় হবে, এরকম ভাবে নিজেদেরকে। আরে ভাই, নিজেদেরকে এরকম কিছু না ভাববে আপনারাও অনলাইনে আসেন, আপনারাও কাজ করেন, আপনাদেরকেও ফেসবুক মামা লক্ষ লক্ষ টাকা ইনকাম দিবে। এখনো পাইনি একটাকেও। আর তারা মানে এক একজন সিসি ক্যামেরা মনে করে বা তার বাবারে বলে, আরে কিরে তোমার মাইয়া তো দেখি ফেসবুকে পুরো ব্লগ করে কত টাকা ইনকাম করছে, কি লাখ লাখ টাকা পাইছে নাকি? আরে ভাই, আপনাদের কোনো সমস্যা? আমার অনলাইনে আমি আসছি, আমার সমস্যা হয় না, আপনাদের কিসের তো সমস্যা? আপনাদের তো মাথা ব্যথা কেন ভাই? তো আমার বাবার যারা বলেন যে আপনারা কি, আপনাদেরকে আমি সিসি ক্যামেরা রাখছি না, আপনাদেরকে আমি মানে আপনারা ধরে আমি কিছু বলবো না, কারণ আমার মন খুশি আমি আসছি। একজনের সমালোচনা করার আগে নিজে ভাববেন। আপনাদেরকে আমি সিসি ক্যামেরা রাখি নাই যে আমার ফারা প্রতিদিন আমার খবর আপডেট নেওয়ার জন্য, বুঝছেন? আপনাদের উদ্দেশ্যে, হ্যাঁ আপনাদের উদ্দেশ্যেই বলি, মামা এখন আমাদেরকে ভাইরালই করে নেয়। আর আমি আপনাদের কাছে এত পরিমাণ ভাইরাল হয়ে গেছি, তো কখনো যদি ফেসবুক মামার কাছে ভাইরাল হই বা টাকা পাই, আপনাদেরকে মিষ্টি খাওয়াবো ইনশাআল্লাহ। ধৈর্যের ফল মিষ্টি হবে আমি মনে করি। তো পিচ্চি বাহিনীরা সবাই নাচতেছে দেখেন। আর যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, মানে সবাইকে না, যারা মানে গ্রামের তাদেরকে বলতেছি, এখানে টিকটক করার জায়গা না, এখানে হচ্ছে অনলাইন একটা প্ল্যাটফর্ম। এখানে এখানে সবাই শালীনতা ভাবে ভিডিও করে যায়, এখানে টিকটক করার জায়গা না, বুঝছেন? আপনাদের কি বলতেছি, আপনারা বলেন না যে এখানে টিকটক করে, এখানে টিকটক করার যায়। হ্যাঁ, আপনারা এটা বলতে পারেন যে হুজুরের মারা কেন ফেসবুকে আসে। আরে ভাই, ফেসবুকে আসছে দেখে কি এর মানে এই না যে আমি তো ফেস দেখে ভিডিও করতেছি না। যদি মামায় ভাইরাল করে এমনিতেই করবে। আর আপনাদের কাছে তো অলরেডি ভাইরাল হয়েই গেছি, থাক সমস্যা নাই। আপনাদের আপনারা বলতেই পারেন, আমি কারোর কথায় কখনো কানই দেই না। যে আমাকে কে কি বললো না বললো ওইসব আমি কখনো মাথা ব্যথাই মনে করি না। কারণ আমি সব সময় একটা কথাই ভাবি যে আমি ঠিক তো আমার পুরো পৃথিবী ঠিক, আমি ভালো তো আমার জগৎ ভালো। কখনো কাউরে নিয়ে সমালোচনা করার আগে নিজে দুইবার ভাববেন যে সে আদৌ ভালো না খারাপ। তো তোমাদের মাঝে একটা কথা বলি, দেখো তোমাদের ভাইয়া কিন্তু অসম্ভব সুন্দর নাচতে পারে। সে নাচের ড্যান্স ক্লাবেও নাচ শিখতো, এই জন্য অনেক সুন্দর সুন্দর নাচতে পারে। গ্রামের বিয়েতে তোমাদের ভাইয়াকে নিয়ে যায় সবাই নাচার জন্য। দেখো তোমাদের ভাইয়ার মানে আমি অনেক লজ্জা পাইছি। ওর ওর বাড়িতে নাচতেছে তো বিয়েতে, মানে আমারে নিয়ে গেছে, এখন সবাই আমার দিকে তাকায় হাসতেছে। আমি অনেক লজ্জা পাইছি, যে আমার শরম লাগতেছে যে কি বলবো, সবাই আমার নিয়ে হাসতেছে। দেখো মানে বউর সামনে জামাই নাচতেছে। আর ভাই, আমরাও নাচতে পারি, কিন্তু শ্বশুরবাড়ি এলাকা তো এই জন্য আমরা নাচবো না। আর আমরা তো সবসময় শালীনতা ভাবে থাকি, সবাই ভাবে মানে আমি অনেক ভদ্র। কিরে ভাই, আমিও পারি, কিন্তু আমি দেখাই না কাউরে। তো একটা কথা হচ্ছে কি, যারা যারা ভিডিওটা দেখবে তোমাদের ভাইয়ের নাচটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবা। কিন্তু আমি তোমার ভাইয়ের নাচটা দেখে নিজেই হাসতে হাসতে পুরো শেষ। কারণ সে সে পুরোই তো ডিজে হয়ে গেছে নাচতে নাচতে, কি বলবো তোমাদের মাঝখানে। আর মানে সবাই অনেক হ্যাপি, মানে অনেক, আমার হাজবেন্ডটা মাশাআল্লাহ অনেক নাচতে পারে ভালো। তার এক্স আগে দেখো ভিডিও করতেছে,